সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন। রাগ দেশের কিছু নেই, আমি কোরআনের জ্ঞান চর্চা করছি। আল্লাহ বলেছেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ বললেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, তোমরা যারা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ভয় পাচ্ছ, হুবহু সাধু মানে বলছি, তোমরা যারা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ভয় পাচ্ছ, তোমরা তিনটে পদ্ধতি অবলম্বন করো। নাম্বার ওয়ান, ফাইযুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াচ করো। সুবহানাল্লাহ বলো। ডাইরেক্ট কোরআনের শব্দই হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াচ করো। আপনি যেটা পুরুষ সমাজে বসে আলেমদের কাছ থেকে কালেকশন করছেন, যে জ্ঞানটাকে সংগ্রহ করছেন, এটাই আপনার স্ত্রীর কাছে আপনি অ্যাপ্লাই করুন। আল্লাহ বললেন, ফাইযুহুন্না, ওয়াচ করো। যদি আল্লাহ শকর তোমার ওয়াজ শুনে তোমার স্ত্রী যদি ধার্মিকা হয়ে যায়, লাখো শুকরিয়া। তোমার ওসিলায় তার ধর্মপথ ফিরে এসেছে, সে যত সওয়াব পাবে আল্লাহর ভান্ডারে কমি নাই, আল্লাহ ততটা সওয়াব আপনাকেও দেবেন। সুবহানাল্লাহ বলেন। যদি ওয়াজ করে হেদায়েত না হয়, আমি দিইনি ফর্মুলা, বাবু কোরআন দিচ্ছে, কোরআন শরীফের 5 পারা 3 রুকুতে জলজল করছে। এরপরে কি করো? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার বেড আলাদা করে দাও। তুমি যাও, তুমি যখন আমার কথা নেবে না, তুমি যখন আল্লাহর কথা নেবে না, তুমি যখন রাসূলের সুন্নাত মতো চলবে না, তো আমি তোমাকে তালাক দেবো না। তালাক দিতে ইসলাম আমাকে বাধ্য করিনি, তোমাকে নিয়ে ঘর করব, তবে তোমার সঙ্গে আমার সম্পর্ক আলাদা। তুমি আলাদা থাকো, আমি আলাদা। কোরআনের বক্তব্য। যদি বেড আলাদা করে, শয্যা আলাদা করে দিলে, যদি স্ত্রীর মনে স্ট্রাইক করে যে আমার স্বামী আমার উপরে ক্ষুব্ধ, রাগান্বিত, অসন্তুষ্ট, সে আমার সান্নিধ্য চাচ্ছে না, আমি ধর্ম করি না, তাই আল্লাহ চাহে তো হয়তো এই আঘাত খেয়ে সে হয়তো ধর্মের পথে ফিরতে পারে। এ ফর্মুলা কোরআনের, আমার না বাপ। আমি বাঙালির কাছে বাংলায় বলছি, আপনি কোরআন আনুন, আমি দেখিয়ে দিচ্ছি। আমার আল্লাহ 3 নম্বরে বলেছেন, যদি বেড আলাদা করে দিও, স্ত্রী যদি আল্লাহওয়ালি না হয়, অদ্রিবুহুন্না, এরপরে তুমি প্রয়োজনে চেহারা বাদ দিয়ে তার দেহের অন্যত্র মৃদুমন্দ প্রহার করো। খোদ আল্লাহ মারতে বলেছেন, অবাধ্য বৌরি মারতে বলেছেন আল্লাহ। তরকারি নুন দেয়নি, হলদি বেশি হয়ে গেছে, ঝাল করা হয়ে গেছে, এর জন্য মারার অনুমতি নাই। মারার যদি অনুমতি থাকে, তাহলে ইসলাম বিরোধী স্ত্রীকে 3য় পর্যায়ে মেরেও তাকে ধর্মপথে ফেরানোর নির্দেশ আমার আল্লাহ। আপনি বাংলায় পড়ে নেন, আব্দুল কাইয়ুম ভুল মেসেজ দিচ্ছে কি। আল্লাহ বলেছেন, ফাইন আতা'নাকুম, ওয়াজ শুনে যদি অনুগত হয়, বেড আলাদা করে দিলে যদি অনুগত হয়, যদি মৃদুমন্দ প্রহর খেয়ে অনুগত হয়, তাহলে তোমাদের জন্য 4 নম্বরে তাদেরকে দৈহিক অত্যাচার করার কোনো সুযোগ নাই। একটা লোক হযরত ওমরের কাছে এসেছেন, এসে বললেন, হুজুর, আমার স্ত্রী আমাকে ঠিকঠাক পরিষেবা দেয় না। আমি মেহনত করে বাড়ি আসি, সে আমাকে পানি দেয় না, সে আমাকে অন্যান্য বস্তু সামগ্রী দিয়ে সেবা করে না। তো আমি আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ আনছি। বিচারক ওমর, হযরত ওমর বললেন, ভাই, তুমি তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছো, তুমি একবারও ভেবে দেখেছো? তোমার স্ত্রী তোমার বাড়ির মেথর,
তোমার স্ত্রী তোমার বাড়ির রাঁধুনি, তোমার স্ত্রী তোমার বাড়ির পাহারাদার, তোমার স্ত্রী তোমার বাড়ির ঝাড়ুদার, তোমার স্ত্রী তোমাকে যৌন ক্ষুধা নিবারণের মাধ্যম। তাহলে যে স্ত্রী তোমার জন্য এতটা সেবা দেয়, তুমি ওই স্ত্রীর এই সামান্য অপরাধটাকে মাফ করতে পারো না? লোকটা ঠান্ডা, কোনো জবাব নেই। বললে হুজুর আমি আমার বিচার পেয়ে গেছি বলে চলে যাবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। তাহলে স্ত্রী জাতি ঢোল তো বলা নয় যে ইচ্ছা মতন পিটিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন ভাই আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যখন তোমার স্ত্রী অনুগত্য স্বীকার করবে, দিনের পথে অনুগত হয়ে যাবে, তখন তুমি তার প্রতি অন্য কোনো রাস্তার খুঁজতে পারো না। এবার বলেন বাবা, নিজের পরিবারটাকে, নিজের জীবন সঙ্গিনী স্ত্রীটাকে হেদায়েতের পথে ফেরানোর জন্য চেষ্টাটা কার লাগবে? হাফেজ সাহেবের না আব্দুল কাইয়ুমের? জি, তার জন্য দরকার একজন ধর্মপরায়ণ স্বামীর। প্রিয় ভাই, এ কথা বলতে বাধ্য আমি। ভাই কারোর মাথায় এক টুকরো চুল নেই, গোটা মাথা চালটা কর্কেটের টিনির মতন। হ্যাঁ, ও যদি ফকিরাট গলায় টাক পোকার ওষুধ বিক্রি করে, কেউ নেবে গা? বলেন, ও তো এক কথায় বলবে ভাই তোর ওষুধে যদি টাক পড়া বন্ধ হতো তাহলে তোর মাথায় চুল থাকতো। বলবে না? বলবে না? তাহলে অগত্যা ওই লোকটার বলতে হবে, দেখ ভাই আমার টাক পড়েছে, এর জন্য তোরা টেনশন করিস না, আমার প্রতি সন্দেহ করিস না। আমার টাক পড়েছে বলেই আমি এই ওষুধ আবিষ্কার করেছি, তোরা ব্যবহার কর, তোদের আর পড়বে না। এখন স্বামী যদি আল্লাহওয়ালি না হয়, আল্লাহওয়ালা না হয়, স্ত্রীকে আল্লাহওয়ালি বানাতে গেলে বলতে হবে এরকম, দেখ আমি তো নামাজ কালাম না পড়ে হারামি বাটপাড়ি করে জাহান্নামে যাচ্ছি, তা তুই যেন যাস না। তুই নামাজ কালামটা পর, পর্দা পুষ্টিটা কর, গলার আওয়াজটা খাঁটো কর, অন্তত তুই জাহান্নাম থেকে বাঁচ। নাকি আমার বলা ভুলে যাচ্ছে? জি, আমার রসুলের একটা ফর্মুলা শুনলে কথাটার গুরুত্ব বুঝবেন। রসুল্লাহ প্রথমত কলেমার দাওয়াত দিলেন নিজের পরিবারের কাছে, নিজের পরিবারের কাছে কলেমার দাওয়াত দিলেন। তো রসুলের পরিবাররা রসুলের কলেমার দাওয়াত নিল না। রসুল পরিবার ছাড়িয়ে আবার বাইরে গেলেন। আশ্চর্য ব্যাপার, বাইরে যেয়ে বললেন আমি তোমাদের একটা কথা বলতে এসেছি, একটা কথা বলতে এসেছি, আমার কথাটা তোমরা যদি মানো তোমাদের ভালো হবে, তবে শোনো আমার পরিবারের লোক বলো আমার কথা নেইনি। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলেন। নবীর স্বচ্ছতা বুঝুন, নবীর সাধুতা বুঝুন, যে তার পরিবারের লোক তার কথা নেইনি, এটা নিশ্চিত তার জন্য একটা অযোগ্যতা, নাউজুবিল্লাহ, একটা অক্ষমতা, একটা অপারগতা। কিন্তু নবী এটা ঢেকে রাখেননি, ওইটা পরিষ্কার বলে দিলেন যে আমার পরিবারের লোক আমার কথা নেইনি, তোমরা নিলে তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। লোকগুলো অবাক হয়ে গেল, এ কি লোক রে বাবা, নিজের পরিবারের লোক নিজের কথা নেইনি, আর সে কথাটাও ঢেকে না রেখে আমাদের কাছে প্রকাশ করছে। তাহলে লোকটার ভিতরে সাধুতা আছে, লোকটার ভিতরে স্বচ্ছতা আছে, লোকটার ভিতরে সততা আছে। কি কথা ভাই তোমার? নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কথার ভিত্তিতে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীর ফর্মুলা যে আমার পরিবার নেইনি, এটা নবী নিজে গোপন রাখেননি, প্রকাশ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এখন আমার কোনো ভাই তিনি যদি ধার্মিক না হন, না হয়েও যদি তার বিবেকে লাগে যে আমি ধার্মিক হব না, আমার স্ত্রীটাকে ধার্মিকা বানাবো, তা আপনি তাই বলেন যে দেখ আমি নামাজ কালাম পড়ি না, সারা শরিয়াত মানি না, আমার পরিণতি তো ভয়ঙ্কর, তা তুই অন্তত বাঁচ, নামাজ কালাম পড়, আল্লাহ বিল্লাহ কর। হয়তো কথা নিতে পারে বউ,
আর যদি দেখেন আপনার কথা বউ নিয়েছে, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি আপনিও অল্প দিনের মধ্যে হেদায়েতের আলোয় আলোকিত হতে পারবেন। ওই বউ চাইবে না আমার স্বামীটা জাহান্নামে যাক। কিছু বলবে? সম্মানিত ভাইরা আমার, আমি কি বলতেছিলাম, হুজুর বাড়ি বাড়ি হওয়া লাগবে। বাপ আমার কথাটা মূল্যায়ন করুন, আমি ব্যক্তিগত বলছি না, কোরআনের তথ্য দিয়ে বলছি। আল্লাহ পাক নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হুজুর বলেছেন ও আমার সাহাবীরা, ওগো উম্মতে মুসলিমা, তোমরা আমার কাছ থেকে যদি একটা আয়াত শিখতে পারো ওটা তুমি আর এক জায়গায় পৌঁছে দাও, এটা তোমার দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, আমরা মসজিদে এসে ইমাম সাহেবের কাছ থেকে একটা কথা শুনলাম, আজকের মঞ্চে বসে আব্দুল কাইয়ুমের কাছ থেকে একটা কথা শিখলাম, কিন্তু আর একটা বক্তার কাছ থেকে একটা কথা শিখলাম। আমরা আমজনতা, আমাদের কাছে মসজিদের মেম্বার নেই, আমাদের কাছে ইসলামের দরবার মঞ্চ নেই, আমাদের কাছে পীর সাহেবের খানকা নেই, আমাদের কিছুই না থাক, পরিবারটা আমাদের আন্ডারে রয়েছে। আমি আমার শেখা কথাটাকে আমার পরিবারের কাছে পৌঁছে দেব, ইনশাআল্লাহ আয়াত হাদিসটির উপরে আমল হয়ে যাবে এবং আপনার এই কথার দ্বারাতে আপনার পরিবার দিনের পথে ফিরবে ইনশাআল্লাহ। আপনি একবারের জায়গায় 5 বার বলতে পারবেন, আমি তো একবার বলে চলে যাব, রিপিট করার সময় আমার নেই। আবার কবে কে ডাকবে তাই আসবো, নিজে উপযাচক হয়ে আসবো এ সময় আমার নেই। কিন্তু আপনি যেটা শিখছেন সেটা ইচ্ছা করলে স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে একবার না একাধিকবার বলতে পারবেন। কথাটা ভেবে দেখুন কত যথার্থ কথা। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি, উদাহরণস্বরূপ ভাই মসজিদের ইমাম সাহেব মহরম মাসে আশুরার আগের জুমায় ইমাম সাহেব বললেন সামনে মঙ্গলবারের দিন আশুরা, তার মানে মহরম মাসের 10ম দিবস। কারবালাটা কোনো কথা নয়, কথা হলো আশুরা। যদিও মূর্খ সমাজে কারবালার গুরুত্ব বেশি, অথচ কারবালা ঘটেছে 61 হিজরিতে আর আশুরা দুনিয়ার শুরু থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূলত ইসলামের কাছে গ্রহণযোগ্য হলো আশুরা। আশুরা মানে 10ম দিবস, মহরম মাসের 10 তারিখ। তো ইমাম সাহেব বললেন আগামী মঙ্গলবার আশুরা। তো হাদিস পাকে এসছে যে আশুরাকে কেন্দ্র করে 2টো রোজা রাখতে হয়। ইহুদিরা একটা রোজা করত, রাসূল বললেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত কাজ করো, ওরা একটা রোজা রাখে তোমরা 2টো রাখো। অতএব ইমাম সাহেব বলে দিলেন হয় মঙ্গল বুধ না হলে সোম মঙ্গল, মঙ্গলটাকে ধরে নিয়ে আগে পিছে হয় 9-10 অথবা 10-11 2টো রোজা করো। আপনি ইমাম সাহেবের কাছ থেকে জুমার নামাজ পড়তে এসে আলোচনাটা শুনে গেলেন, বাড়ি যেয়ে গিন্নিকে বললেন যে আজকের ইমাম সাহেব বলছিল মঙ্গলবারে আশুরা, তো যারা রোজা করবে তাদের হয় সোম মঙ্গল নাহলে মঙ্গল বুধ 2টো রোজা রাখলে খুব সওয়াব আছে। ওই পর্যন্ত শেষ। আপনি কাজের মানুষ, ব্যবসায়ী মানুষ, দিনের দিন আপনার নিজেরই মনে নেই। আপনি বাড়ি এসছেন দুপুরবেলা, এসে বউটাকে জিজ্ঞেস করছেন খেয়েছো? তো হচ্ছে না, বলে কেন? তো হচ্ছে রোজা রয়েছি। তো হচ্ছে কিসের রোজা? যে তুমি তো মসজিদ থেকে এসে বললে যে ইমাম সাহেব মঙ্গল বুধ নয় সোম মঙ্গল রোজা রাখতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, একটু বলবেন এরমটা ঘটে না ঘটে?
তাহলে আপনি বার্তাটাকে বয়ে নিয়ে গেছেন, অথচ আপনার নিজেরই কাজের চাপে মনে নেই। আলহামদুলিল্লাহ, আপনি নিজেই আমলটা করতে পারেননি, কিন্তু বার্তাটা পরিবারে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাতেই আপনার স্ত্রী আমলদার হয়েছে, সুবহানাল্লাহ। ওই যে বার্তাটা আপনি বয়ে নিয়ে গেছেন, আপনি রোজা রাখতে পারেননি, আপনার নিজের মনেও নাই, কিন্তু স্ত্রী রোজা রেখেছেন, তিনিও সওয়াব পাবেন, আপনিও সওয়াব পাবেন। এই জন্য বলছি যে আপনার কাছে মেম্বার নাই, মঞ্চ নাই, খানকা নাই, কিন্তু আপনার কাছে প্রচার করে দেওয়ার পরিবারটা আছে। সুতরাং আপনি যে জ্ঞানটা মজলিস থেকে সংগ্রহ করছেন, ওই জ্ঞানটাকে আপনি আপনার পরিবারে পৌঁছে দেন, হাদিসটা আমল হয়ে যাবে। জানেন, বিদায় হজে আরাফাতের মাঠে দাঁড়িয়ে আমার নবী এক দীর্ঘ বক্তৃতা করেছিলেন। সেদিন রসুলের সম্মুখে শ্রোতা ছিল কম বেশি 1.5 লক্ষ। 1.5 লক্ষ। রসুল জাবালুর রহমত পাহাড়ের মাথায় দাঁড়িয়ে এই 1.5 লক্ষ শ্রোতার কাছে রসুল মুখে আলোচনা করেছিলেন। মাইকের যুগ নয়, এটি রসুল্লাহর কণ্ঠের মুজিজা। সামনের সারিতে যারা ছিল তারা যেমন নবীর কথা শুনেছে, শেষ সারিতে যারা ছিল সম আওয়াজে নবীর আওয়াজ তারাও শুনতে পেয়েছে। নবী সেদিন বলেছিলেন, রুব্বা মোবাল, নবী সেদিন বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা আমার কথা যারা শুনলে আজকে তোমাদের দায়িত্ব, তোমরা এই কথাটাকে অন্যত্র পৌঁছে দাও। রাসূল বলেছিলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইউবাল্লিগ শাহিদুল গায়বা, হে উপস্থিত জনমণ্ডলী, যারা উপস্থিত নেই তথা পরবর্তী প্রজন্ম যারা, তোমরা আমার এই বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দিও। বলে নবী যুক্তি দিলেন, রুব্বা মুবাল্লিগিন আও আম সামিঈন, কারণ তোমরা যারা ডাইরেক্ট আমার কথা শুনছো, পর্যায়ে এমন আসবে যে তোমাদের তুলনায় তোমরা যাদের কাছে পৌঁছে দেবে তারা এটাকে আরো বেশি মুখস্থ রাখতে পারবে, হয়তোবা তারা আমলটাও বেশি করতে পারবে। সুবহানাল্লাহ। অতএব তোমরা আমার কথাগুলো কুক্ষিগত করে রেখো না, তোমরা আমার কথাগুলোকে অন্যত্র পৌঁছে দাও। প্রিয় ভাই আমার, এবার বলেন, হুজুর হওয়ার লাগছে না লাগে না? হুজুর হতে হবে না হবে না? শেষ কথা বলছি ভাই, আমাদের ঘরে আজকে যারা যুব সমাজ, এরা একদিন শিশু ছিল, পরবর্তী স্টেজে এরা কিশোর হয়েছে, এখন তারা জওয়ান। আমরা এদের জন্য কি ডিউটি পালন করেছি? আমরা প্রিয় নবীকে জানি, রহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, খুব জানি আমরা। সেই নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তোমরা ওদেরকে নামাজ পড়তে বলো। আমরা কিছু লোক আছি জানেন তো, বাচ্চা কাচ্চা মসজিদে আসলে আমরা রাগ ঝাল করে এদেরকে তাড়িয়ে দেই। দেবেন না, করবেন না। ওদের হ্যাবিচুয়েটেড হতে দেন, ওদেরকে অভ্যস্ত হতে দেন। আজকে দুষ্টুমি করবে, আজকে হাসাহাসি করবে, আজকে বাচ্চায় বাচ্চায় ঢুস মারামারি করবে, কিন্তু কালকে ওরা পারফেক্ট মুসল্লি হবে। ওদেরকে এই অভ্যাসটা করতে দিতে হবে। প্রিয় নবী বললেন, 7 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজ পড়তে আদেশ করো। 7, 8, 9, 3 বছর মুখে বলো, এই চলো নামাজ পড়তে হবে। আল্লাহ পাক নবী বলেছেন, উদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, ওই নামাজের জন্য তোমরা ওদেরকে মারো বয়স যখন ওদের 10-এ পড়ে। এবার বুঝুন, 15 বছর বয়স হলো অ্যাডাল্ট পিরিয়ডের স্টার্টিং। 15 বছর বয়স থেকে সাবালেক জীবন শুরু, তাহলে 10, 11, 12, 13, 14, এই 5 বছর যদি
বাচ্চাটা নামাজ না পড়ার জন্য আব্বার কাছে মার খায়, বাচ্চাটা নামাজ না পড়ার জন্য মায়ের কাছে যদি ধমকানি খায়, মায়ের কাছে যদি এক সাজা ভাত 2 ঘন্টা লেটে পায়, সে বুঝে যাবে নামাজ না পড়লে আব্বার কাছে মার খেতে হবে, মায়ের কাছে টাইম মতো ভাত পাওয়া যাবে না। ওই বাচ্চাটি এখন তার ওপরে ফরজ নয়, কিন্তু ফরজ পিরিয়ড আসার আগে সে অভ্যস্ত হয়ে যাবে। 15 বছরের ছেলেটা আর মেয়েটা, সে ক্লাস 9-এর স্টুডেন্ট, ওই স্কুলে যাবে, জোহরের নামাজ পড়ার অবকাশ পাবে না, বাড়ি আসবে, আগে জোহরের নামাজটাকে কাজা পড়বে, তারপরে মায়ের কাছে ভাত চাইবে। ফর্মুলা আমার না, নবীর। এবার বলুন তো, যে নবী রহমাতুল্লিল আলামিন, ওই নবী 10 বছরের ছেলেকে মারতে বলছে, ওই নবী। আপনি তো বলবেন 10 বছরের বাচ্চা ভালো করে পেচ্ছাপ করতে জানে না, আমি মেনে নিলাম আপনার কথা, কিন্তু 10 বছরের বাচ্চাটা টিউশন না পড়তে গেলে তার মায়ের শাসানি আছে। 10 বছরের বাচ্চাটা গরিবের সংসার, 1 বোতল তেল ফেলে দিলে মা তাকে ঝেঁটা নিয়ে তাড়া করে। তাহলে তোমার বাচ্চাটা টিউশন নিতে না গেলে তার জন্য তোমার কড়া তদারকি আছে। তোমার বাচ্চাটা সংসারের একটা ক্ষতি করলে তার জন্য তোমার কাছে পানিশমেন্ট আছে। ও নামাজ পড়ছে না, তার জন্য আপনার ডিউটি কি? নবী কি নিষ্ঠুর, নবী কি নির্দয় যে 10 বছরের বাচ্চাকে নবী মারতে বলেছে নামাজ না পড়ার জন্য? নামিয়া নিষ্ঠুর নবী নন, নবী নির্দয় নন, বেয়াদবি নেন না, আপনি আপনার বাচ্চার শত্রু। চাচা ছোলা কথাই বলছি। নবী যেটি চেয়েছেন আপনি নবীর ফর্মুলা অ্যাপ্লাই করুন, কাজে লাগান, আপনার বাচ্চাটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুতরাং প্রমাণ হলো নবী দরদি, তাই আপনার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছে। আর আপনি দয়া দেখিয়ে আপনি আপনার বাচ্চার শত্রু তৈরি হয়েছেন। যদি বলেন কেন, বিশ্বাস করুন, গ্রামের এ পাড়ার ও পাড়ার বন্ধুদের গন্ডগোল আছে। তো এক পাড়ার বন্ধুরা আর এক পাড়ার বন্ধুর একটা ধরে জাপটা মার মেরেছে, এরম রেকর্ড পাওয়া যায়। কিন্তু আজও পর্যন্ত রেকর্ড দেখাতে পারবেন না যে এক পাড়ার বন্ধুরা আর এক পাড়ার এক বন্ধুকে ধরে অগ্নিকুণ্ড তৈরি করে তাতে ফেলে পুড়িয়ে দিয়েছে। দেখাতে পারবেন? খোঁজ থাকে তো আমার বলবেন দিন। অমুক গ্রামের বন্ধুরা তাদের পাড়ার আর এক দিকের বন্ধুর একটা ধরে আগুনে পুড়িয়ে দিয়েছে। দেখালে আমার কথা উড্র করব। বড় জোর বলতে পারেন মারামারি করেছে, এর বেশি বলতে পারবেন না। কিন্তু আপনি কি ভেবেছেন যে তার শত্রুরা তাকে আগুনে পোড়ায়নি, বড় জোর মেরেছে দুঘা? আর বাপ মা যদি বাচ্চাকে নামাজি না মানায়, তাহলে আপনার বাচ্চাটা জাহান্নামের আগুনে পোড়ার উপযুক্ত হবে। এবার বলেন, বন্ধু শত্রু না বাপ মা শত্রু? বলেন বলেন বলেন। আপনার বাচ্চাকে আপনি জাহান্নামে যাওয়ার পথ তৈরি করছেন। শত্রু আপনার ছেলের বন্ধুরা না, শত্রু তো আপনি হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, সময় নষ্ট করা অভ্যাসের বাইরে উঠেছি। আল্লাহ যা আজকের মাথায় জুগিয়েছেন, একটা গঠনমূলক সংস্কারমূলক জীবন গড়ার মতো কোরআন হাদিসের সমন্বয়ে কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করলাম। আল্লাহ তৌফিক দিন এবং এই আলোচনা ভিত্তিক আমাদের পরিবারের জন্য আমাদেরকে কিছু পার্সোনাল দায়িত্ব পালন করে তাদেরকে ধর্মপথে ফেরানোর তৌফিক আল্লাহ নসিব করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে বিক্ষিপ্ত 3টি কথা। নাম্বার 1, যে 2টি ছেলে এবারে হিফজুল কোরআন সম্পন্ন করে গতকাল বৈঠক দিয়েছে, জি, ছেলে দুটোর মাথায় পাগড়ি পরানো হবে, এটি আপনাদের মেহনতের পুরস্কার। নাম্বার 2, একটা বার্তা আমি শুনলাম আমাদের হাফেজ সাহেবের কাছে যে এলাকাস্থ মায়েরা
মাদ্রাসার জন্য কিছু চাল পয়সা দিয়ে থাকেন সারা বছর, কিছু চাল দেন, সাপ্তাহিক দেয়, তার মানে সারা বছর দেয়। তো আমি সেই মায়েদের কাছে নিবেদনটা রাখবো, নিশ্চিত গায়ে বাজে না, অথচ বড় খেদমত আপনারা করছেন। তিল তিল করে তাল হয়, এক মুঠো করে চাল পাত্রে ফেললে এক সপ্তাহ পরে 7 মুঠো হলে কিচ্ছু না হোক 500 চাল হবে। জি, 100টা পরিবার হলে 50 কিলো চাল হবে। ভাই সারা বছর কুড়ালে 6 কুইন্টাল চাল হবে, অথচ ফেলছিলেন 1 মুঠো করে। তো আমি আমার মায়েদেরকে বলবো, যারা এই প্রথাকে কার্যকর করছেন, আগামী দিনে আরো মনোযোগের সঙ্গে, গায়ে বাজে না, বোঝা চাপে না, অথচ একটা বড় খেদমত হয়, এদিকে আপনারা পূর্ণ আন্তরিকতা রাখুন। যাজা হাফেজ সাহেব দেবে না, মাদ্রাসা কমিটি দেবে না, আমি আব্দুল কাইয়ুম দেবো না, যাজা আল্লাহ দেবে। এ বিশ্বাসী সম্প্রদায় আমরা। পাশাপাশি বলবো বাবু, যে মজলিসটা যা সুন্দরভাবে এই পর্যন্ত জমে উঠেছে, এরপরে মজলিস বাড়লে সেটা তাবাররুক হুজুরির সময় বাড়তে পারে, তাছাড়া আর বাড়বে বলে মনে হয় না। জানি না, যদিও আমার আবার কর্কশ গলা তো। জি, তো যাই হোক, এই মুহূর্তে আমি একটু আপনাদের কাছে চাইছি, ছেলে দুটোর পাগড়ি পরানোর জন্য আমাকে নির্বাচিত করেছে, পরিয়ে দেবো ইনশাল্লাহ। তার আগে একটু চাইছি বাবু, এই মাদ্রাসার চলমান ভারসাম্য বজায় রাখতে 200, 500, 1000, 2000 কে কি পারেন, যদি একটু নগদ দেন সেও শুকরিয়া। যদি বলেন এই মুহূর্তে সুযোগ নেই, পরে 500 টাকা দেব, সেই ভরসা আস্থা রেখে কথা দেন। আলহামদুলিল্লাহ, ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় এই ছেলেটি হাসানুজ্জামান, সে 400 টাকা তার কাছে ছিল, নগদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের ভারসাম্য বজায় রেখে দেন। সবাই বলুন আমিন। একটু আসেন, বোঝা চাপিয়ে দিইনি, আবদার করেছি, দাবি করেছি, 200 পারেন, 500 পারেন। ঠান্ডা খুব না বাপ, আমরা দার্জিলিংয়ের 0 পয়েন্টে বাস করছি না, একটু জায়গা ছেড়ে উঠলে বড্ড ঠান্ডা লাগবে, লাগবে না, আসলে পরে একটু কি নাম, একটু মুসাফা হবে, ক্ষমতা থাকলে কিছু পয়সা দেবেন। আমার আমিন সর্দার ভাই আলহামদুলিল্লাহ, তিনিও 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মজলিস থেকে একজন ভাই বাচ্চাটার হাত দিয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যদি মনে করেন না হুজুর আমরা গরম জায়গা ছেড়ে আর উঠবো না, তাহলে তলেবুল ইলমরা আপনাদের কাছে যাচ্ছে, তাদের হাত দিয়েই পাঠান। তবে আসলে একটু মুসাফা হতো, এটাই না। শাহাদাত ভাই, তার আম্মা ইন্তেকাল করেছেন, তিনি মায়ের কল্যাণের জন্য 1000 টাকা নগদ দিয়েছেন। জি, 1000 টাকা। আল্লাহ তার মাকে কবর জমিনে নাজাত দেন। এই বাচ্চাটি মাদ্রাসার পাঠরত ছাত্র, 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, তার জেহেনকে কোষাদা করে দেন। আমাদের আলাজ ভাই শকুর সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল। জি, আব্দুল হালিম, সেও 500 টাকা নগদ দিয়েছে। সাহেব ভাই বচ্চারা গাইন পাড়ায় বাড়ি, ছেলেটা এখানে পড়ে, তো ছেলেটার শিক্ষার উন্নতির নিয়েতে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল, আল্লাহ তার হায়াত কিসমতে বরকত দেন। আলামিন মোল্লাই, যুবক ছেলে, বাড়ি রাঘবপুর, তিনিও 500 টাকা। আল্লাহ ছেলেগুলোর হেদায়েতের আলোয় আলোকিত করেন, বলুন আমিন। আমার এই ভাই মুকাব্বেল গাজী, তার একটা মেয়ের শরীর খারাপ,
তিনি কোরআনের খিদমতে 100 টাকা দিয়েছেন সুস্থতার নিয়ত রেখে। আমরা দোয়া চাই আল্লাহ কোরআনের শেফা এই বাচ্চাটির নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাঁশঝাড়ি জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের হাজি সাহেব তিনিও 100 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। বাবু যারা চেয়ারে বসে আছেন, তো আমি ছেলেদেরকে বলছি আপনাদের কাছে যাচ্ছে, বসে থেকে যতটুকু পারেন একটু দেন। আলহাজ আব্দুর রহিম সাহেব আলহামদুলিল্লাহ তিনিও 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আমার মায়েরা, আপনারা আপনাদের বসার জায়গায় আছেন, আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আল্লাহর হস্তে আপনাদের অনেক অবদানের কথা শুনলাম। জি, আব্বা মা ইন্তেকাল করেছেন আমার শহীদুল ভাই, আব্বা মায়ের উদ্দেশ্যে 500 টাকা একটা বাচ্চা ছেলের হাত দিয়ে। শাহজাহান ভাই তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বাঁশঝাড়ি জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারে তাকবীর। আরিয়ান নামে এই ছেলেটি, তার নামে তার হাত দিয়েই 500 টাকা দিয়েছেন আব্বা, আল্লাহ তার হায়াত কিসমতে বরকত দেন। ছেলে মেয়েগুলোকে বাপ ও মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। হাসানুর গাজী একটি দিনদার ছেলে, নগদ 50 টাকা দিয়েছে এবং ওয়াদা করছে 1000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। এই ছেলেটি মাদ্রাসায় পড়ে, তার পড়াশোনার উন্নতি এবং যাবতীয় রকমের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। মা দিয়েছে 150 টাকা, আল্লাহ মায়ের দানকে কবুল করেন, বাচ্চাটার হায়াত কিসমতকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। বলেন না বাবা, কাছে নাই থাকতে পারে, সময় মতন দেবেন, 1000 বলেন, 500 বলেন, যিনি যেমন পারেন একটু বলেন, একটু বলেন। কালকে এই সভাটা হবে না বাবা। জি, 1 বছর পরে এই পরিবেশটা তৈরি হয়েছে, আর 1 বছর পরে সরাসরি আমি আপনাদের কাছে চাইছি, পারলে একটু সহযোগিতার হাত বাড়ান, একটু হাত বাড়ান। দেখুন, দান করে কারোর বাজার বন্ধ হয়ে যায় না, দান করে কারোর চিকিৎসা বন্ধ হয়ে যায় না বাবা। জি, বরং আমরা বিশ্বাসী জাতি, আমরা বিশ্বাস করি নেকির কাজ 1 গুণ করলে আল্লাহ 10 গুণ দেয়, দানও 1 গুণ করলে 10 গুণ মিলবে। এই বাচ্চাটাকে দিয়ে 50 টাকা দিয়েছে, আল্লাহ পাক তার সালামতির জিন্দেগি নসিব করেন, লেখাপড়া উন্নত দেন, বলুন আমিন। এই বাচ্চাটি এখানকার ছাত্র, বাড়ি মোরানিশা চৌমাথায়, তার আব্বা রবিউল ইসলাম ভাই ছেলেটার হাত দিয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বাচ্চাটার জন্য খাস দোয়া, আল্লাহ সকলের বাচ্চা সহ এই বাচ্চাকেও বাপ মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসাবে কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। আমি জানি না আমাদের কমিটির ছেলেরা মায়েদের কাছে গেছে কিনা, যদি যেয়ে থাকে তাহলে মায়েরা আপনাদের যতটুকু পারাগতা সহযোগিতার হাত বাড়ান, একটু মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাসা ছেলেরা বাবা, আমার এই ভাইয়ের ছেলেটি অসুস্থ,
তো 100 টাকা নগদ দিয়েছে, 500 টাকা পরে দেবে। আমরা দোয়া করি আল্লাহ তার বাচ্চাটাকে শেফা দেন, বলুন আমিন। আমার জামশের ভাই তিনিও 500 টাকা দিয়েছেন। আমার এই মুরব্বী তিনিও 150 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি বাচ্চা ছেলে তালিবুল ইলম, সেও 100 টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, বাঁশজারি গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর বলেন বাবা। নগদ হোক ও আদা হোক, আর কারুর দেয়ার মতো কিছু আছে একটু বলেন, একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সুললিত কণ্ঠী স্নেহভাজন বক্তা হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, তিনি এসে পৌঁছে গেছেন। আপনারা তার আলোচনা শুনেছেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলবো শুনবেন, ভালো লাগবে। জি, ভালো লাগবে। আমি সার্টিফাই করছি মানে আপনি ভাববেন যথার্থ সার্টিফাই করছি। তোমার টাইম বড় বন্ধ তো, হ্যাঁ উনি টেনশন নেই। আচ্ছা, একজন ভাই 50 টাকা দিয়েছেন। আমাদের হাজি সাহেব 10,000 টাকা লিখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, সময়ের পিছনে আমরা সবাই দায়বদ্ধ। তো আচ্ছা আচ্ছা, তো এশার নামাজটা হওয়ার পরে মজলিসটা চালু হলে ভালো ছিল, কিন্তু আগে আগে মৌলানা আব্দুর রকিব সাহেব ছিলেন, আবার আমারও সময়ও বাঁধা ধরা। তো কর্তৃপক্ষের প্রোগ্রাম ঠিক